আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রিমিয়ার প্রোতে কিভাবে করে ফাইল ইনপুট করবেন, একটি নতুন সিকোয়েন্স তৈরি করবেন এবং সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটি নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে করে একটি নিউ প্রজেক্ট তৈরি করতে হয়। চলুন আবার দেখি। প্রথমে নিউ প্রজেক্ট আপনারা এখানে নাম দিয়ে দিবেন, প্রজেক্টের লোকেশনটা দিবেন, আর বাকিগুলো ঠিক থাকবে। আপনারা এখান থেকে কিউটা সিলেক্ট করে নেবেন। শুরুতে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস এবং প্যানেল। আমরা যদি এখানে উপরে লক্ষ্য করি, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরি, এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের ভিতরে থাকা যে টুলসগুলো আছে সেগুলোই হচ্ছে প্যানেল। যেমন এখানে সোর্স প্যানেল, প্রোগ্রাম প্যানেল, প্রজেক্ট প্যানেল, টাইমলাইন প্যানেল। উপরে যে ওয়ার্ক স্পেসগুলো আছে, আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়ার্ক স্পেস ব্যবহার করি। যখন আমরা ভিডিওতে কালার ব্যবহার করতে চাই তখন আমরা কালার ওয়ার্ক স্পেসে চলে আসি। ইফেক্টের জন্য ইফেক্ট। একটা ভিডিও এডিটিং করার জন্য ভিডিওর সাথে অডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অডিও এডিট করার জন্য আমরা অডিও ওয়ার্ক স্পেসে চলে আসি। এইভাবে করে আমরা আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন ওয়ার্ক স্পেস ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব কিভাবে করে প্রিমিয়ার প্রোতে ফাইল ইনপুট করবেন। ফাইল ইনপুট করার জন্য অনেকগুলো উপায় আছে। চলুন দেখি। অ্যাসেম্বলিতে চলে আসি। আমরা আমাদের ফাইলগুলো প্রজেক্ট প্যানেলে ইনপুট করি। ফাইল ইনপুট করার জন্য আমরা মেনু থেকে ফাইলে চলে আসবো, সেখান থেকে ইনপুট। ইনপুটের শর্টকাট কি হচ্ছে Ctrl+I, এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা একটা একটা করে ওপেন করতে পারি, অথবা সবগুলো একসাথে মার্ক করে এখান থেকে ওপেন নিতে পারি। এইভাবে করে আমরা আমাদের ফাইলগুলো ইনপুট করতে পারি। আরেকটি মাধ্যম হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব প্রজেক্ট প্যানেলের উপর, এখান থেকে ইনপুট। এভাবে করেও আমরা ইনপুট করতে পারি। আরেকটি মাধ্যম হচ্ছে আমরা প্রজেক্ট প্যানেলের উপর দুইবার রাইট ক্লিক করব। দুইবার রাইট ক্লিক করলে ইনপুট করার অপশনটি ওপেন হয়ে যাবে। এইভাবে করে আমরা আমাদের ফাইলগুলো ইনপুট করতে পারি। এখন ধরেন আপনি চাচ্ছেন আপনি প্রিমিয়ার প্রোতে ফাইলগুলো ইনপুট করবেন না, আপনি সরাসরি ড্রাইভ থেকে দেখবেন। সেই ক্ষেত্রে আমরা এখানে মিডিয়া ব্রাউজারে চলে আসব। মিডিয়া ব্রাউজারে আসার পর আমরা আমাদের ভিডিওর লোকেশনটা দেখিয়ে দেব। ভিডিওর লোকেশনটা দেখিয়ে দিলে এটা এখানে চলে আসবে। আমরা এডিটিংয়ে আসি, এইখান থেকে মিডিয়া ব্রাউজার, এখান থেকে লোকেশন সিলেক্ট করা আছে। আমি এখানে লোকেশন সিলেক্ট করে রেখেছি, যার কারণে এখানে চলে আসছে। যেমন আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে ড্রাইভ এর ভিতরে হচ্ছে ভিডিওর মধ্যে ফুটেজ ফোল্ডারের ভিতরে যে ভিডিওগুলো আছে আমি সেগুলো দেখতে যাচ্ছি। আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এটা সোর্স প্যানেলে চলে আসে। আমরা এখান থেকেও দেখে দেখে ভিডিওগুলো টাইমলাইনে এনে এডিট করতে পারবো, অথবা আমরা এখানে ফাইলগুলো ইনপুট করেছিলাম সেগুলো এখান থেকেও আমরা ডাবল ক্লিক করে সোর্স প্যানেলে নিয়ে আসতে পারি। আপনি যদি আপনার ফাইলগুলো প্রিমিয়ার প্রোতে ইনপুট করতে না চান, যদি সরাসরি ড্রাইভ থেকে অ্যাক্সেস নিতে চান, তবে সেক্ষেত্রে আমরা মিডিয়া ব্রাউজারে আসবো। মিডিয়া ব্রাউজার আসার পর আমরা আমাদের ফাইল লোকেশনটা এখানে দেখিয়ে দেব। দেখিয়ে দিলে এটা এখানে চলে আসবে। এখান থেকে ডাবল ক্লিক করে আমরা সোর্স প্যানেলে নিয়ে যেতে পারবো, অথবা সরাসরি এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারবো। যখন আমরা একটা টিম নিয়ে কাজ করি তখন আমাদের এখানে ফুটেজ অনেকগুলো থাকে, যা ক্রিয়েটিভ ক্লাউডে থাকে, সেখান থেকে নিয়ে আমরা এডিট করি। সেই জন্য আমরা এখানে চলে আসবো লাইব্রেরি। আপনি যখন একটি টিম প্রজেক্টে কাজ করবেন তখন ক্রিয়েটিভ ক্লাউডটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে যে ফুটেজ অথবা অডিও, ভিডিও ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে থাকবে। এখান থেকে ডাউনলোড করে এরপর আপনারা এগুলো এডিট করতে পারবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে প্রিমিয়ার প্রোতে ফাইল ইনপুট করতে হয়। ইনপুট করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। অ্যাসেম্বলিতে আসি, এখান থেকে দেখি। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা ডাবল ক্লিক করে ইনপুট করতে পারি, অথবা রাইট ক্লিক করে, অথবা ফাইল থেকে গিয়ে ইনপুট। আমরা যদি এখানে ফাইল ইনপুট করতে না চাই, সরাসরি যদি ড্রাইভ থেকে অ্যাক্সেস নিতে চাই, তবে মিডিয়া ব্রাউজার। এভাবে করে আমরা ফাইলগুলো ইনপুট করতে পারবো। এখন ধরেন আপনার ইনপুট করা ফাইল অনেক, অডিও, ভিডিও, মিউজিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আপনি যদি সবগুলো একসাথে রাখেন তবে আপনি খুঁজে পাবেন না, কারণ
কোথায় কি আছে, আপনি যখন এডিটিং করতে যাবেন তখন খুঁজতেই অনেক সময় লাগবে। সেজন্য এটাকে আমরা একটা অর্গানাইজ ওয়েতে রাখতে পারি। আমরা যেমন আমাদের ড্রাইভের মধ্যে বিভিন্ন ফোল্ডার আকারে রাখি, ঠিক একইভাবে আমরা যদি এখানে নিচে লক্ষ্য করি, তবে এখানে দেখেন নিউ বিন। প্রিমিয়ার প্রোতে ফোল্ডারকে বলা হয় বিন। আমরা যদি এখানে ক্লিক করি তবে দেখেন বিন চলে আসে। আমরা এখানে নাম দিতে পারি ভিডিও। এরপর আমরা এটা অলমার্ক করে শিফট চিপে ধরে অলমার্ক করলাম, এরপর ভিডিওতে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার সবগুলো ভিডিও একটি ফোল্ডারে চলে আসছে। প্রিমিয়ার প্রোতে ফোল্ডারকে বলা হয় বিন। আপনি এই বিন আরো কয়েকভাবে ক্রিয়েট করতে পারেন। এখানে রাইট ক্লিক করে নিউ বিন, এখান থেকেও নিউ বিন ক্রিয়েট করতে পারবেন। আমরা যদি প্রজেক্ট প্যানেলের দিকে লক্ষ্য করি তবে আপনি এখানে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে লক। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে একটা ওয়ার্নিং চাইবে, ইয়েস। এখন আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে আমাদের সবুজ আইকনটি লাল হয়ে গিয়েছে। এখন আপনি এখানে কোনো কিছু ইনপুটও করতে পারবেন না, আবার কোনো কিছু ডিলিটও করতে পারবেন না। আপনি যদি এখানে দেখেন আমাদের ইনপুট অপশনটি হাইড হয়ে গিয়েছে। আবার যদি আমরা এখানে রাইট ক্লিক করি, এখান থেকে দেখেন ইনপুট অপশনটি আসতেছে না। ডাবল ক্লিক করি, দেখেন আমাদের ইনপুটের অপশনটি আসতেছে না। বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করব, অথবা আপনি একসাথে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, তবে সেক্ষেত্রে এটা খুবই কার্যকর। এরপর অপশনটি হচ্ছে লিস্ট ভিউ। আমরা যদি এখানে এড়াতে আসি, লিস্ট ভিউতে আপনি একসাথে আপনার ভিডিওর সকল ইনফরমেশনগুলো পেতে পারেন। যেমন আমরা যদি দেখি তাহলে প্রথম অংশটি হচ্ছে আমাদের নাম, এরপর হচ্ছে ফ্রেম রেট। আমরা যদি এখান থেকে স্ক্রল করি তাহলে হচ্ছে যে মিডিয়া স্টার্ট টাইম, এন্ড টাইম, মিডিয়া ডিউরেশন, ভিডিও ইন পয়েন্ট, ভিডিও আউট পয়েন্ট, ভিডিও ডিউরেশন, ভিডিও ইনফো। আমরা যদি এখানে লক্ষ্য করি ভিডিও ইনফোর সাথে ব্র্যাকেটে 1 দেওয়া আছে, এই 1 কে বলা হয় স্কোয়ার পিক্সেল। এরপর যদি আমরা আরো স্ক্রল করি, এখানে আমরা আমাদের ভিডিওর সবগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। এর পাশের অপশনটি হচ্ছে আইকন ভিউ অথবা হচ্ছে থাম্বনেল ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ভিডিওগুলো থাম্বনেল আকারে শো করবে। দেখেন এইখান থেকে চাইলে আমরা ভিডিওর প্রিভিউগুলো দেখতে পারি। এইখান থেকে আমরা চাইলে এই থাম্বনেল ভিউটাকে বড় ছোট করতে পারি। এখানে দেখেন ভিউগুলো আমরা বড় ছোট করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে শর্ট। আমরা যদি এখানে ক্লিক করি তবে আমরা কি হিসেবে দেখতে চাই, আমরা কি নাম আকারে দেখতে চাই, নাকি মিডিয়া টাইপ আকারে দেখতে চাই, নাকি ভিডিও স্টোরেজ আকারে দেখতে চাই, আমরা এখান থেকে শর্ট করে নিতে পারি আমরা কিভাবে করে আমাদের ভিডিওগুলো দেখতে চাই। যেমন আমরা যদি এখানে নেম ক্লিক করি তাহলে দেখেন নাম অনুসারে এখানে চলে আসছে A to Z। এরপর যদি লেভেল সিলেক্ট করি তাহলে লেভেল আকারে চলে আসবে। আবার যদি আমরা এখান থেকে মিডিয়া টাইপ সিলেক্ট করি তাহলে মিডিয়া টাইপ আকারে চলে আসবে। ইউজার অর্ডার আকারে চাইলে ইউজার অর্ডার আকারে চলে আসবে। এইভাবে করে আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। পাশের অপশনটা হচ্ছে ফাইন্ড। আপনার এখানে অনেকগুলো ফাইল আছে, আপনি সেই ফাইল থেকে নির্দিষ্ট একটি ফাইলকে খুঁজে পাওয়ার জন্য ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডের বক্সটি চলে আসবে, এখান থেকে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে ফাইন্ড করে নিতে পারবো। এরপর অপশনটি তো একটু আগে দেখলাম বিন হচ্ছে ফোল্ডার। আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে আপনি যখন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন সেটি শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে কাজ করবে, সেটি আপনার ড্রাইভে চলে যাবে না, অথবা আপনি যে লোকেশনটা দিয়েছেন সেই লোকেশনে এটা শো করবে না। এটা শুধুমাত্র প্রিমিয়ার প্রোর জন্য। এর পাশের অপশনটি হচ্ছে নিউ আইটেম। নিউ আইটেমটি হচ্ছে সেম। আমরা যখন এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিউ আইটেম, সিকোয়েন্স, শেয়ার প্রজেক্ট, অফলাইন ফাইল ইত্যাদি যে ফাইলগুলো আছে আমরা এখানে ক্লিক করলেও একই অপশনগুলো পাবো। এরপর অপশনটি হচ্ছে ডিলিট। আপনি যদি কোনো একটি ফাইল এখান থেকে ডিলিট করতে চান তবে সেটি ধরবেন, ধরে এখানে ডিলিটে নিয়ে আসবেন, ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে ড্রপ অ্যান্ড ড্র্যাগ, আর একটা হচ্ছে ক্লিক করে ডিলিটে ক্লিক করুন। আবার দেখাচ্ছি এটা ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগ, ডিলিট হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে ডিলিট করতে চাই ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট।
আবার যদি ইনপুট করতে চাই ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার ইনপুট করতে পারি। আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে আপনি ড্রপ এন্ড ড্র্যাগ করতে পারেন। যেমন আমরা এখানে আসি, আমরা আমাদের ড্রাইভে চলে আসবো। ড্রাইভে আসার পর আমরা এখানে আমাদের যেই ভিডিওগুলো আছে এখানে যদি দেখেন সবগুলো একটি ফুটেজ ফোল্ডারে আছে। আপনি ফুটেজ ফোল্ডারটি ধরে প্রিমিয়ার প্রোতে আসেন, এখানে ছেড়ে দেন, দেখেন এটি চলে আসছে। আপনি প্রিমিয়ার প্রোতে সরাসরি ফোল্ডার আকারে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে অল মার্ক করে অথবা যেটা যেটা আপনার প্রয়োজন সেগুলো মার্ক করে এখানে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা দেখলাম প্রিমিয়ার প্রোতে বিভিন্ন মাধ্যমে ইনপুট করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব সিকোয়েন্স। প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করার জন্য প্রধান ঘর বা প্রধান অংশ যেটি সেটি হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করি। সিকোয়েন্সের আবিধানিক অর্থ হচ্ছে পর্যায় অথবা ক্রম, অর্থাৎ আমরা ছোট ছোট ক্লিপ, এখানে যে আমরা যে ফাইলগুলো ইনপুট করেছি সেই ফাইলগুলোর অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ছোট ছোট যে ক্লিপগুলো সবগুলো একসাথে সাজিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি হচ্ছে। আর সেটি তৈরি করতে হয় সিকোয়েন্সের মাধ্যমে। সিকোয়েন্স তৈরি করতে হয় টাইমলাইনের মধ্যে। কেন টাইমলাইন? আমরা এখানে ভিডিও নিয়ে কাজ করতেছি, ভিডিওটা একটা টাইমের ব্যাপার, সেখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড ইত্যাদি প্রয়োজন। সেজন্য আমরা টাইমলাইনে সিকোয়েন্স তৈরি করি। আমরা যদি এখানে টাইমলাইনে লক্ষ্য করি, এখানে আপনি 4টা ভ্যালু দেখতে পাবেন। প্রথম অংশটি হচ্ছে ঘন্টা, দ্বিতীয় অংশটি মিনিট, তৃতীয় অংশটি সেকেন্ড, চতুর্থ অংশটি ফ্রেম অথবা এফপিএস। এফপিএস কি? এফপিএস হচ্ছে এক সেকেন্ডে কতগুলো ফ্রেম। আরো একটু সহজ করে বলতে গেলে এক সেকেন্ডে কতটা ছবি থাকতেছে সেটাই হচ্ছে এফপিএস। সিকোয়েন্স আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা এখানে নিউ আইটেমে ক্লিক করব, এখান থেকে সিকোয়েন্স, অথবা আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে নিউ আইটেম, এখান থেকে সিকোয়েন্স। অথবা আপনি চাচ্ছেন আপনি যে ফাইলগুলো ইনপুট করতেছেন সেই ফাইলগুলোর ফ্রেম রেট অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হোক। তবে সেক্ষেত্রে আমরা এখানে চলে আসি। এখানে আসার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের সবগুলো ফাইলের ফ্রেম রেট হচ্ছে 23.976। আপনি চাচ্ছেন এই ফ্রেম রেটে সিকোয়েন্স তৈরি করতে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্রপ এন্ড ড্র্যাগ করব। ড্রপ এন্ড ড্র্যাগ করলে এখানে সেই ফ্রেম রেট অনুযায়ী সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এটা হচ্ছে ফ্রেম রেট। আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখেন 2 সেকেন্ড 5 ফ্রেম। আমরা যদি পুরো ভিডিওটা যাই তাহলে এটা হচ্ছে 9 সেকেন্ডের ভিডিও। একেবারে প্রথমে চলে আসি। এখন যদি আমরা দেখি আমাদের অ্যারো অ্যারো বাটনে ক্লিক করি, এখন এখানে লক্ষ্য করেন, আমরা এখানে লক্ষ্য রাখবো। এখন 1 দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এখানে আমরা 22 ফ্রেমে চলে আসছি। এটা হচ্ছে 23। যখনই 23 হবে তখন এখানে 1 সেকেন্ড চলে আসবে। 23 24 দেখেন 1 সেকেন্ড। আবার এভাবে করে আমরা যখন আবার 23 তে আসবো, 20 23 24 হলেই 1 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে চলে আসছি। এফপিএস হচ্ছে আপনার 1 সেকেন্ডে কতগুলো ছবি অথবা কতগুলো ফ্রেম সে নিতেছে, সেটাই হচ্ছে এফপিএস। আমরা এখান থেকে সিকোয়েন্সটা ডিলিট করে দিই। এখানে সিকোয়েন্সটা ডিলিট করলেই চলে যাবে। ডিলিট। আমরা চাচ্ছি নিজেরা একটি সিকোয়েন্স তৈরি করতে, তাহলে আমরা এখানে নিউ আইটেমে চলে আসবো, এখান থেকে সিকোয়েন্স। এটা হচ্ছে সিকোয়েন্স প্যানেল। এইখানে আমাদের জনপ্রিয় যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলোর প্রিসেট এখানে দেওয়া আছে। আমরা যদি ডিএসএলআর ক্যামেরাটা নিতে চাই, ডিএসএলআর ক্যামেরা এখান থেকে 1080, এখান থেকে 1080 এটা নিতে পারবেন, অথবা 720 এটাও নিতে পারবেন, অথবা আপনি যদি 480 নিতে চান এটাও নিতে পারবেন।
এইখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা ক্লিক করব, ক্লিক করে এখানে নাম দেব, নাম দিয়ে ওকে। সাধারণত আমরা যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে মোবাইল বা অন্যান্য সোর্সের মাধ্যমে, সেজন্য আমরা কাস্টমাইজ করব। সেজন্য চলে আসবো সেটিং, পাশের অপশন। সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে চলে আসবো কাস্টম। এরপর আমরা চলে আসবো টাইম বেস। এখান থেকে আমরা আমাদের ফ্রেম রেটটা সিলেক্ট করব। এখন এখানে যদি আপনি লক্ষ্য করেন 10 fps থেকে শুরু হয়ে 60 fps। সাধারণত মুভি, ফিল্ম ইত্যাদি ভিডিওতে 25 অথবা হচ্ছে 24 fps ব্যবহার করা হয়। আমরা যে ইউটিউবে ব্লগিং দেখি অথবা বিভিন্ন ভিডিও দেখি সেগুলোতে 30 অথবা 25, 25, 29 অথবা 30 এই তিনটা থেকে একটা fps ব্যবহার করা হয়। এরপর আমরা যখন কোনো লাইভ স্ট্রিম, গেমিং ভিডিও ইত্যাদি দেখি সেক্ষেত্রে আমরা 60 fps ব্যবহার করি। এর চাইতেও আরও বেশি fps ব্যবহার করা যায়, 100, 120, সেগুলো হচ্ছে স্লো মোশন। এরপর হচ্ছে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার লাইভ স্ট্রিমে 100, 120 ইত্যাদি fps ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে 30 fps নিলাম, এরপরে এটা ফ্রেম রেট আমরা কত বাই কত রাখবো, এটা হচ্ছে 720, যেটা হচ্ছে এইচডি। যদি ফুল এইচডি করি তাহলে এখানে হবে 1920 আর এখানে হবে 1080। এরপর অপশনটি হচ্ছে পিক্সেল রেশিও। এখানে পিক্সেল রেশিও 1 মানে হচ্ছে 1 বর্গাকার। আমরা এখানে ক্লিক করে আরও পিক্সেল আছে সেগুলোও নিতে পারবো। তবে আধুনিক যত ভিডিও আছে সবগুলো হচ্ছে যে স্কোয়ার পিক্সেলে। যদি স্কোয়ার পিক্সেলে না থাকে তবে সেক্ষেত্রে আপনার যে আউটপুটটা সেটা লম্বাটে দেখাতে পারে। আমরা এখান থেকে 1 সিলেক্ট করব। ডিসপ্লে ফরম্যাট টাইম কোড। আমরা যখন একটি নিউ ফাইল নিয়েছিলাম সেখানে আমরা টাইম কোড সিলেক্ট করেছিলাম, যেটা এখানে অটোমেটিক শো করতেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অডিও হচ্ছে যে 48,000 HZ এটাই থাকবে, অথবা আপনারা এখান থেকে 44,100 এটাও নিতে পারেন। আমরা এখানে 48 340 এটাই নিলাম। এখান থেকে অডিও স্যাম্পলে থাকবে, বাকিগুলো ঠিক থাকবে। এরপর আমরা এখান থেকে চাইলে এটাকে সেভ করতে পারি। সেভ করলে আমাদের কাস্টম নামে একটি ফোল্ডার চলে আসবে, সেখানে আমরা সেভ করতে পারবো। এখানে আমরা সিকোয়েন্সের নাম দিয়ে দিব, যেমন আমরা সিকোয়েন্সের নাম দিলাম SEU1। ওকে, এখানে দেখেন আমাদের সিকোয়েন্সটি তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে কোনো একটি ভিডিওকে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে সোর্স প্যানেলে চলে আসতেছে। সোর্স প্যানেল থেকে আমাদের নির্দিষ্ট অংশ কেটে আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারি, অথবা টাইমলাইন থেকেও আমরা এটাকে কাটাকাটি করতে পারি। আমরা এখান থেকে এখানে ড্রপ এন্ড ট্র্যাক করতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে এখানেও ড্রপ এন্ড ট্র্যাক করতে পারি। আমরা যখন এখানে ড্রপ এন্ড ট্র্যাক করলাম, আপনি এখানে লক্ষ্য করেন আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সিকোয়েন্সটি তৈরি করেছিলাম 30 fps এ। যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমাদের ফ্রেম রেট হচ্ছে 23 fps, অর্থাৎ 23.97, 24 fps এ। এখন আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি এটা চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ সিকোয়েন্স সেটিং, অর্থাৎ এখানে যে 24 fps, আমি কি আমার এই সিকোয়েন্স যেটা তৈরি করেছি সেটাকে 24 fps এ নিয়ে যেতে যাচ্ছি। যদি নিয়ে যাই তবে আমরা এখান থেকে চেঞ্জ। আর আমি যদি 24 fps কে 30 fps এ নিয়ে আসি, তখন আমি এখানে কিপ অ্যাডজাস্টিং সেটিং এখানে ক্লিক করব। আর এটা সবসময় অলওয়েজ আস্কড, এটা চেকমার্ক দিয়ে রাখবেন, তাহলে এটা আপনাকে সবসময় জিজ্ঞাসা করবে। অনেক সময় দেখা যায় আমরা ভিডিও শ্যুট করতেছি নির্দিষ্ট একটা এফপিএস, এডিট করার সময় আমরা অন্য এফপিএসে নিয়ে যাচ্ছি, স্লো মোশন অথবা আপনি স্পিড বাড়ানোর জন্য, তখন এফপিএসগুলো আরও ছোট বড় করতে হয়। সেজন্য আমরা এখানে অলওয়েজ আস্ক এটা দিয়ে রাখবো, কিপ অ্যাডজাস্ট সেটিং, তাহলে 23 এফপিএসটা 30 এফপিএসে চলে আসবে। আমরা প্রথমে দেখেছিলাম 24 ফ্রেম যাওয়ার পর 1 সেকেন্ড হচ্ছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন 82, 24, 25, 26, 27, 28, 29, এখন দেখেন 1 সেকেন্ড চলে আসবে। আমি প্রথমে দেখিয়েছিলাম এটা যখন 24 এফপিএস, 24 হওয়ার পর 1 সেকেন্ড। এখন এখানে যদি লক্ষ্য করেন দেখেন 28, 29
30 হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড। আবার যদি এখানে আবার 30 এ চলে আসি, 28, 29, 29, 30, 2 সেকেন্ড। অর্থাৎ এফপিএসটা হচ্ছে আপনি 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম দেখাচ্ছেন, সেটাই হচ্ছে এফপিএস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিকোয়েন্স আসলে কি। সিকোয়েন্সটি হচ্ছে ভিডিও এডিটিংয়ের মূল অংশ, যেখানে আমরা ছোট ছোট ক্লিপগুলোকে একসাথে করে একটি ভিডিও তৈরি করি। যেমন ধরুন আপনি একটি রান্নার ভিডিও তৈরি করতেছেন, তাহলে প্রথমে আপনি রান্না করার জন্য উপকরণগুলো রেডি করতেছেন, সেটার একটা ভিডিও। তারপর আপনি ধরেন পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি কাটাকাটি করেছেন, সেটার একটা ভিডিও। তারপর আপনি রান্না করতেছেন, সেটার আলাদা একটা ভিডিও। সর্বশেষ পরিবেশনা, সেটার একটা আলাদা ভিডিও। পরিবেশনা শেষে খাওয়া দাওয়া, সেটার একটা আলাদা ভিডিও। এই যে ছোট ছোট আলাদা আলাদা যে ক্লিপগুলো, সবগুলো ক্লিপকে একসাথে জুড়ে একটা ভিডিও তৈরি হয়। সেই সবগুলো ক্লিপকে একসাথে তৈরি করার জন্য একটা সিকোয়েন্স, আর সিকোয়েন্সটি তৈরি হয় টাইমলাইনের মধ্যে। কেন টাইমলাইন? কারণ হচ্ছে আমাদের ভিডিওটি, আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো টাইম বেজ, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, টাইম বেজ। সেজন্য টাইমলাইনের উপর সিকোয়েন্স তৈরি হয়, আর সিকোয়েন্সের মধ্যে আমরা সবগুলো ছোট ছোট ক্লিপকে পর্যায়ক্রমে সাজিয়ে একটি ভিডিও তৈরি করি। আশা করি সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন।